হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে আগামী 12ই ডিসেম্বর 2024 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে। কারণ এইবারেই প্রথম এই এসএসসি 2016 বা এসএলএসটি 2016 মামলা, যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজে ডেট দিয়েছেন। হয়তো নিজের ডেট এর আগে চন্দ্রচূড় সাহেব দিয়েছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু আগের দেওয়ার সঙ্গে এ দেওয়ার মধ্যে বিস্তর ফারাক। কারণ এইবারে সঞ্জীব খান্না মহোদয়, আমাদের 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সম্মানীয় সঞ্জীব খান্না মহোদয়, যিনার এজলাসেই এসএসসি 2016 মামলাটা উঠতে চলেছে 12ই ডিসেম্বর 2024। যদিও এখনও কজ লিস্ট প্রকাশিত হয়নি। কজ লিস্ট প্রকাশিত হলে সেটাকে নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব, তার পুঙ্খানুপুঙ্খ চুলচেরা ভিডিওশন আমি করব, তা কতগুলো এসএলপি কানেক্টেড আছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, অমুক তমুক, এটাকে নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব। কিন্তু এখনও পর্যন্ত আমি এইমাত্র ভিডিও করছি, আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো কজ লিস্ট প্রকাশিত হয়নি। যদি এই ভিডিও প্রকাশের পরে হয় তাহলে তার জন্য আমি দুঃখিত, কারণ আমি অলরেডি জানতে পারিনি এখনও পর্যন্ত। জানার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে ভিডিও করব। তো সেই জন্যই আমি বলছি যে এই মামলার যে মেরিট, সে মেরিট আমরা আগে দেখেছি যে হাইকোর্ট কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলেছে যে কেন তারা এই মামলাটাকে সেট অ্যাসাইড করেছে বা ক্যান্সেল করেছে। যে এসএসসির কাছ থেকে তারা সেই রকম বার্তা পায়নি যেরকম বার্তা তারা আশা করেছিল। কীরকম বার্তা? না, এসএসসি বারবারই বলেছে যে আমরা দুর্নীতি পরায়ণদের তালিকা দেব, কিন্তু বাকিরা যে ফ্রেশ সেটা কিন্তু আমরা গ্যারেন্টি দিতে পারবো না। এই যে একটা বার্তা, সেই বার্তার জন্যই কিন্তু এই পুরো প্যানেলটা সেট অ্যাসাইড হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টে এই মামলাটা যখনই 12 তারিখ উঠবে, তার মেরিট লিস্ট যখন দেখবে, যখন সিবিআই রিপোর্ট দেখবেন জাস্টিস মনমোহন বা জাস্টিস সঞ্জয় কুমার বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তখন অনুমান করা যাচ্ছে যে হাইকোর্টের সঙ্গে কিন্তু প্রায় কাছাকাছি মিলে যেতে পারে। অর্থাৎ হাইকোর্টের কাছাকাছি যদি মিলে যায় তাহলে কিন্তু এই 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির একটা ভাগ্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আবার এটাও হতে পারে পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন যে রিপোর্ট দিয়েছে, যে তালিকা দিয়েছে, যে দুর্নীতি পরায়ণের তালিকা দিয়েছে, যারা ওএমআর ম্যানিপুলেট করে চাকরি পেয়েছে, যারা ওএমআর জাম্পিং করে চাকরি পেয়েছে, যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, তার যে একটা তালিকা এসএসসি দিয়েছে, সেগুলো কিন্তু আবার বাদ চলে যেতে পারে। তাহলে কিন্তু খুব সহজেই চাল পেয়ে যাব, কাঁকড় চলে যাবে। অর্থাৎ প্রথম ঘটনা হতে পারে যে হাইকোর্টের সিদ্ধান্তকে অটল রেখে পুরো প্যানেলটা সেটা হয়ে যেতে পারে। 1 নম্বর সিদ্ধান্ত মনে করা হচ্ছে, ইট ইজ কী বলবো, অ্যাজিউম বা সাপোজ বা গেস বা স্পেকুলেটেড। 2 নম্বর হচ্ছে এটাকে সিবিআই রিপোর্টকে মান্যতা দিয়ে, যার সঙ্গে ট্যালি করে এসএসসি রিপোর্টটাকে ট্যালি করে সিবিআই রিপোর্টটাকে মান্যতা দিয়ে এখানে যে পরিমাণ দুর্নীতি, সেই পরিমাণ দুর্নীতি বাদ দিয়ে বাকি জনকে রেখে দিতে পারে। এটা 2 নম্বর সিদ্ধান্ত। 3 নম্বর সিদ্ধান্ত, এটা আবার হাইকোর্টে ফেরত দিতে পারে যে ভাই পুনর্মূষিক ভাব, হাইকোর্ট যে সিদ্ধান্ত নেবে সেটাকেই শিরোধার্য বলে গ্রহণ করা হবে। তো ফ্রেন্ডস, অবশ্যই আমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে 12 ডিসেম্বর 2024 পর্যন্ত, কারণ ওই দিন একটা মহাযুদ্ধ বা একটা গুরুত্বপূর্ণ দিন, যেদিন 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির ভাগ্য এক প্রকার নিরূপণ হবে। অবশ্যই আমি ওই দিন কী ঘটলো না ঘটলো অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রুতে প্রকাশ করব, বা এর মধ্যে যদি আরও কিছু ঘটনা ঘটে আমি অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে প্রকাশ করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।